হ্যাপি অ্যানিভার্সারি। বাবা এদিকে একটু তাকা, কেকের দিকে তাকিয়ে থাকলে হবে? হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তিতিশা আর আই অ্যাম ব্লগিং টুডে। আজকে হচ্ছে শনিবার, আমাদের কন্যাগড়ে আজকে মা শকুন্তলার পুজো। তো এই বছরে পুজোটা হচ্ছে 135 বছরের। যারা জানো না তো তাদের জন্য বলে রাখি, ভীষণই জাগ্রত আর ভীষণই বড়োভাবে পুজোটা করা হয়। এটা এক রাতেরই পুজো, মানে মা সূর্য ডোবার পরে আসে আর সূর্য ওঠার আগে মায়ের বিসর্জন করে দেওয়া হয়। কাল রাত্রি থেকে জল ঢালা শুরু হয়ে গেছে। আমি জল ঢালতে যাইনি, আমার মা জেঠিমারা গেছিলো, তো বলছিল প্রচণ্ডই বেশি ভিড় হয়, মানে প্রত্যেকবারই ভিড় থাকে, এবারে ভিড়টা নাকি আরও অনেকটা বেশি। তো এইটাই মেন কারণ আজকে ব্লগটা করার। আর কাল পরশু কিছু কিছু জিনিস করার আছে, তো সবগুলোকে একটা ব্লগে ইনক্লুড করে দেবো ভেবেছি। তো এখন আমি যাচ্ছি শ্রীরামপুরে, দুপুর 1টা মতো বাজে। আর দেখে নিয়েছি একটা কুর্তি পরেছি আর শুধু একটা লিপস্টিক লাগিয়েছি। এমনিতেই আমি ঘেমে যাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে গিয়েও। সানস্ক্রিন লাগিয়ে নিয়েছি অবভিয়াসলি অনেকটা, এরপর রুমাল টুমাল জড়িয়ে তারপরে সানগ্লাস পরে তবেই বেরোবো। তো চলো দেখতে থাকো। রাস্তাঘাট অলমোস্ট ফাঁকা, আর এত গরমে মানুষ কী বা করবে। ডোন্ট নো ওয়েদার ইউ ক্যান হিয়ার মি অর নট। এখন যাচ্ছি শ্রীরামপুর পোস্ট অফিস থেকে, স্টেশন থেকে নেবে কিছুটা হাঁটা ডিস্টেন্স, প্রায় কাছাকাছি চলেই এসেছি। তাড়াতাড়ি গিয়ে কাজটা হলেই হলো। এই যে হচ্ছে শ্রীরামপুরের বড় পোস্ট অফিস। তো আমার পোস্ট অফিসের কাজটা বেশ তাড়াতাড়ি মিটে গেছিলো, মানে একটু ওয়েট করতে হয়নি। অফিস থেকে বেরিয়ে রাস্তায় হাঁটতে হাঁটতেই কুলফির গাড়িটা দেখলাম, আর কুলফি খেতে আমার প্রচণ্ডই বেশি ভালো লাগে। আমাদের এখানে এখন কে জানি কেন একদম এই গাড়িগুলো দেখাই যায় না, তো সেদিন দেখলাম তাই সঙ্গে সঙ্গে খেয়ে নিলাম। আর এই গরমে হাইড্রেটেড থাকা কিন্তু একদম মাস্ট, আর কোনো কিছু ঠান্ডা খাওয়ার পরে জল খেয়ে নিলে না ঠান্ডাটাও লাগে না। আর গরমে তো আইসক্রিমের ক্রেভিং শেষই হয় না। তারপরে আবার আমি কোয়ালিটি ওয়ালসের এই আমপানা আইসক্রিমটা খেলাম, এটা ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, নামটা দেখে কিনে নিয়েছিলাম, কিন্তু টেস্টটা আমার অতটাও ভালো লাগেনি। হাই গাইজ, তো বাড়ি অনেকক্ষণ আগেই এসে গেছি, এসে গাটা ধুয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি। বাইরের ওই গরম থেকে বাড়িতে এসে যে কী শান্তি হচ্ছিল, সে যাই হোক। এখন মা খেতে দিয়েছে, পরোটা আর কুমড়োর তরকারি করেছে, এটা খাবো। খেয়ে একটু ঘুমানোর ইচ্ছা আছে, যেহেতু রাতে অনেকক্ষণ জেগে থাকতে হবে, তো সেই জন্য দেখা যায় ঘুম না পেলে এমনি ফোন ঘাঁটবো। নাও উই আর গোয়িং টু হ্যাভ ইট ফার্স্ট। তো এই হচ্ছে আমার খাবার, পরোটা আর তার সাথে হলো কুমড়োর তরকারি। আমার কুমড়ো অত খেতে ভালো লাগে না, কিন্তু লুচি পরোটা এতটাই বেশি ভালো লাগে যে লুচি পরোটার সাথে যাই দেবে আমি সেটা দিয়েই খেয়ে নেবো। তো খানিকটা রেডি হয়ে গেছি, আর এখন বাজছে হচ্ছে 11:15 মতো প্রায়। এখন আগে আমাদের পাড়াতে যাব, আমাদের পাড়াতে রক্ষা কালী মায়ের পুজো হয়, তো ওই মণ্ডপে আগে যাব, তারপরে পরে শকুন্তলা কালীবাড়িতে যাব। একটু রাত করে যাব যাতে করে কি ভিড়টা অল্প একটু কম পাই। আর এই কুর্তিটা না পরবো বলে আমি ঠিক করিনি, অন্য একটা কুর্তি পরবো বলে ঠিক করে রেখেছিলাম, কিন্তু ওটা আমি এখন খুঁজে পাচ্ছি না। আর মা এখন পুজোর ওখানে মণ্ডপে আছে, মন্দিরে আছে, তো মা না এলে খুঁজে পাবো না। তো এখন আগে এটা পরেই যাই, তারপর এসে বাড়ি এসে আবার চেঞ্জ করে তারপরে যাবো শকুন্তলা কালী মন্দিরে। তো এখন চলো তোমাদের আমার পাড়ার পুজোটা দেখিয়ে দিই। কি বলছিলি বল আর একবার। জয় মা শকুন্তলা। জয় মা শকুন্তলা। জয় মা শকুন্তলা। দেখতে যাবি তো? কে কে যাবি? আমি আমি একজন দুজন যাব। দুজন যাবি? কারা কারা দুজন রে? জয় মা শকুন্তলা। জয় মা শকুন্তলা। জয় মা শকুন্তলা। জয় মা শকুন্তলা। আর তুই যে ভালো করে পড়াশোনা করিস না সেটা বলে দেবো তো মা শকুন্তলাকে। কি করবে বল? মা বলবে ছুটি। বলবে ছুটি? পড়ার ছুটি? এটা কি করছিস, পড়ে যাবি? উঠে দাঁড়া। তাহলে চল যাই, হ্যাঁ ঠাকুর দেখে আসি। হ্যাঁ। চলো তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। এটা হচ্ছে আমার পাড়ার বারোয়ারি মন্দির। শকুন্তলা পুজোর দিনই আমাদের পাড়ার রক্ষাকালী পুজোটা করা হয়। আর শকুন্তলা মায়ের পুজো যেমন 135 বছরের, মানে অনেকটাই পুরনো, তেমনই কিন্তু আমাদের রক্ষাকালী মায়ের পুজোটাও ঠিক ততটাই পুরনো। তো এখন যাব আমরা শকুন্তলা কালী মন্দিরে। পাড়ার মণ্ডপ থেকে এসে জামাটা চেঞ্জ করে নিয়েছি, এই কুর্তিটাই খুলছিলাম, খালি ইয়াররিংসটা পরে নিয়েছি আর একটা টিপ পরে নিয়েছি। এখন 1টা মতো বেজে গেছে, আশা করছি এখন ভিড়টা অল্প একটু কম থাকবে। আর এতটাই বেশি ভিড় থাকে যে কতটা কি রেকর্ড করতে পারবো জানি না, যতটা পারবো করার চেষ্টা করব। আর আমি রেডি হয়ে গেছি, মাও রেডি হয়ে গেছে। মা এদিকে একবার এসো, এদিকে এসো আমার। এই যে মা রেডি হয়ে গেছে, সারাদিন উপোস করে, ওই জন্য মুখটা শুকনো শুকনো লাগছে মায়ের। তো চলো এখন শকুন্তলা কালী মন্দিরে যাওয়া যাক।
যে গেটটা দেখছো এটা মায়ের মন্দিরে ঢোকার যে রাস্তাটা, সেই রাস্তাটার একদম সামনে দেওয়া থাকে, মানে এই গেটটার পর থেকেও বেশ অনেকটাই হাঁটতে লাগে মায়ের মন্দিরে যাওয়ার জন্য। আর এই গেটটার পর থেকেই যে মেলা বসে শকুন্তলা মায়ের পুজো উপলক্ষে, সেই মেলাটা শুরু হয়ে যায়। এত রাতেও জাস্ট কতটা ভিড় দেখো, তাও এই ভিড়টাকে আমি একটু কমই বলবো যেহেতু একদম মাঝরাত করে গেছিলাম। আর এখন যে গেটটা দেখছো এটা একদম মায়ের মন্দিরের সামনেই দেওয়া থাকে, আর এটা হলো মায়ের মন্দিরের চূড়া। তেমনটা আগে বলেছিলাম, এটা এক রাতের পুজো। মা সূর্য অস্ত যাওয়ার পরে আমাদের মাঝে আসে, আবার সূর্য ওঠার আগে মায়ের বিসর্জন করে দেওয়া হয়। তো সারা রাত ধরেই পুজো হয় স্বাভাবিকভাবেই। আমরা যাওয়ার অনেকক্ষণ আগে থেকেই ছাগ বলি শুরু হয়ে গেছিলো, আর এবারে 1400টা ছাগ বলি হয়েছে। কোনোবার এর থেকে কম হয়, কোনোবার এর থেকে বেশি হয়, তবে ওই 1000টার কাছাকাছি হয় মোটামুটি। আর এত ভিড়ে গরমে ঘেমে নিয়ে পুরো অবস্থা খারাপ হয়ে গেছিলো আমাদের। আর আমার বোনের মুখটা দেখো, বাচ্চা মন, তো ছাগ বলি হচ্ছিল বলেও ভীষণই কষ্ট পাচ্ছিল, ভিতর ভিতর কেঁদেও ফেলেছিল খানিকটা। আর এখন যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে যারা পুজো দেয় তারা লাইন দিয়ে দাঁড়ায়, বাঁশ দিয়ে সেপারেট করা থাকে, বেশ ভালো ব্যবস্থা করা থাকে এখানে। আমরা পুজো দিতে যাইনি, মা পুজো দিতে গেছিলো, আমরা বাইরে দাঁড়িয়েছিলাম। আর যাওয়ার পথে খেলাম ফালুদা। আমি বাটারস্কচ ফালুদা নিয়েছিলাম, আর আমার বোন নিয়েছিল কেসার ফালুদা। আমার বাটারস্কচ ফ্লেভারটা ভীষণ ভালো লাগে, তিনি বানিয়ে দিলেন, কাকু দারুণ বানান। উনি আমাদের এখানেই স্টল দেন। বেশ অনেক দিন পরে খেয়ে আমার তো মনটা ভরেই গেছিল পুরো। তোমাদের মধ্যে কার কার ফালুদা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। The next day. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কালকে ঘুমোতে ঘুমোতে অনেকটা দেরি হয়ে গেছিলো বলে আজকে উঠতে উঠতেও অনেকটা দেরি হয়ে গেছে। তবে আমার স্নান টান সব কমপ্লিট। একটু আগে আমাদের পাড়ার ক্লাবে গেছিলাম, ভোগ দেয়, তো এই যে 1 ক্যান ভোগ নিয়ে চলে এসেছি, এটাই এখন আমি টিফিনে খাবো। বিকেলবেলার দিক করে আমি গেছিলাম মিয়ামোড়েতে একটা কেক কিনতে। মা আর বাপির অ্যানিভার্সারি ছিল সেদিন, তো সেই জন্যই কেকটা কিনতে যাওয়া। আর কেক কিনতে যাওয়ার আগে না আমি ভেবেছিলাম ছোট করে একটা ইন্ট্রো নেবো, কিন্তু নেওয়া হয়নি, সেটা তাড়াহুড়োতে, তাই বলে ভয়েস ওভারে বলে দিচ্ছি। আমি আগে ভেবেছিলাম রেড ভেলভেট কেকটা নেবো, কিন্তু ওটা এতবার খাওয়া হয়ে গেছে, তো তাই ভাবলাম অন্য কিছু একটা নেওয়া যাক। তো একটা চকলেট ফ্লেভারের কেক নিয়েছিলাম, আর তার সাথে অনেক বেলুন ডেকোরেশনের জিনিসও কিনে এনেছিলাম। ভালো করে ফোলা, আবার বেশি ফোলার সাথে ফেটে যায়। তাড়াতাড়ি ফোলো, তো আস্তে আস্তে ফোলালে একটাই ফোলাতে থাকবি। গিট মার। তো মোটামুটি অনেকগুলোই, মানে কয়েকটা বেলুন ফোলানো হয়ে গেছে, আর বাকি এখানে আরও কয়েকটা আছে। এগুলো ভাবছি পরে ফোলাবো, আগে এই কার্টেনটা লাগাই, এরপর যদি মনে হয় যে আরও বেলুনের দরকার আছে তখন না হয় এগুলো পরে ফোলানো যাবে। এই যে আমাদের কার্টেনটা লেন্থ ওয়াইজ মোটামুটি ঠিকই আছে, কিন্তু এগুলো প্যাকেটে মোড়ানো থাকে, তো এখানটা ছেঁড়া আছে, খুলে দেখাও যায় না এগুলো। এখানটা আবার দেখি সেলো টেপ দিয়ে একটু ফিক্স করার চেষ্টা করি, না হলে আস্তে আস্তে পুরোটাই ছিঁড়ে যাবে। তো কার্টেনটা মোটামুটি লাগানো হয়ে গেছে। এরপর এর মধ্যে বেলুন লাগাবো, 2, 3 কি ম্যাক্সিমাম 4টে অবধি লাগাবো। তো এই আলোটা পাখার মধ্যে দিয়ে বাপি লাগিয়ে দিল, আর জাস্ট দেখো আগে কিরকম লাগছিল আর আলোটা ফেলার পরে কি দারুণ লাগছে। দারুণ মানে কি, সিম্পলি বলা যেতে পারে, বাট স্টিল আই লাইক ইট, কেন কি সিম্পল জিনিসই আমার বেশি ভালো লাগে। তো মোটামুটি ব্যাকগ্রাউন্ডটা সাজানো হয়েছে, আর এই যে এখানে টেবিল আছে, এখানে কেক রাখবো, আর ছোট ছোট কয়েকটা ক্যান্ডেল আছে, যদিও ক্যান্ডেলগুলো জ্বলে না, মানে ওই সাজানোর জন্য ওইগুলো রাখবো। আর আমি এই বাড়ির জামাটা পরেই আছি, প্রচণ্ডই বেশি গরম লাগছে, আমি আর জামা ফামা চেঞ্জ করবো না। মাকে আর বাপিকে বলেছি ভালো করে সেজেগুজি রেডি হয়ে আসতে, তো ওদের ছবিগুলোই তুলবো, ওদের ভিডিওই করবো, আর দেখা যাক আমি যদি ড্রেস চেঞ্জ করি। দেখে বোন পড়ে না যায়, দেখি বৌমা একটু খাটে বসে, তো এইদিকে একটু তাকা, কেকের দিকে তাকিয়ে থাকলে হবে? ও কেকের দিকে তাকিয়ে থাকবে খালি। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। মায়ে খাইয়ে দাও। হ্যাঁ এই যে কেক লাভার হয়েছে, পেয়েছিস কেক? ওদিকে তাকাও,
হ্যাঁ ফটো সেশন। আমি যাবো যাবো বল কোথায়? এদিকে না কোন দিকে? তার দিক না না কোন নগরে যাবো? কোন করে যাবো? গিয়ে কি খাবি? চিকেন পকোড়া। চিকেন পকোড়া আর চিকেন পকোড়া আর মোগলাই। মোগলাই হ্যাঁ। আর চাউমিন খাবি না? হ্যাঁ চাও খাবো তো। চাউ খাবি? কি কি খাবি তাহলে? আরে চিকেন পকোড়া হ্যাঁ আর বাবা মোগলাই আর চাও চাউ আচার আইসক্রিম বলছিলি যে একটু আগে। আইসক্রিম আইসক্রিম আর আইসক্রিম আর কি? আর কি? আর কি বল আমাকে। কোল্ড ড্রিঙ্কস খাবি নাকি? হ্যাঁ কি খাবি, মাজা না পেপসি? মাজা তো। মাজা খাবি? ঠিক আছে চ রেডি হয়ে যাই চ। চলো না আমি দিবে। এখানে আমরা সবাই তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি, আমি, মা, বোন, বৌদি, বাপি, ভোতগুল্লু মানে আমার ভাইপো, সবাই মিলে একসাথে রেডি হয়ে নিচ্ছিলাম কেন কি আমাদের সাডেন প্ল্যান হলো যে আমরা রেস্টুরেন্টে যাব ডিনার করতে। এমনিতে আমরা দেখো বেশিরভাগ সময় বাইরে খেতে পারি, কিন্তু মা বাবা ওরা বেশি রেস্টুরেন্টে যায় না, তো অ্যানিভার্সারির দিন ঠিক করা হলো যে তাহলে ডিনারটা বাইরেই করা যাক। কি রে দেখি মেনু দেখি। এখানে ছিল নিজের জন্য তন্দুরি রুটি আর চিকেন দো পেঁয়াজাই নিয়েছিলাম, কিন্তু তারপর অল্প অল্প করে ফ্রাইড রাইস আর বিরিয়ানি সব কিছুই ট্রাই করেছি। আর নুডলস তো আমাকে খেতেই হবে, আই জাস্ট লাভ হাক্কা নুডলস, আমার ভীষণ ভালো লাগে খেতে। আমি যখনই রেস্টুরেন্টে যাই কিছু খাই না খাই নুডলস খেয়ে ঠিক বাড়ি আসি। আর আমার ভাইপো ভীষণ বায়না করছিল আইসক্রিম খাওয়ার জন্য, আর আইসক্রিমটা যেহেতু একটু বেশি ঠান্ডা তাই বলে মা ওকে ফু দিয়ে দিয়ে খাইয়ে দিচ্ছে। ডিনার করতে করতে অনেকটাই রাত হয়ে গেছিলো, তো বেশি আইসক্রিমের দোকান খোলা ছিল না, এটাই খোলা ছিল আর এখানে শুধু কাপ অ্যাভেলেবেলই ছিল, তো তাই বলে আমি কোনো আইসক্রিম নিয়ে নিই, খালি একটু আধটু চকলেট আইসক্রিম খেয়েছি। আর আমার বোন নিয়েছিল একটা পেপসি বা থামস আপ কিছু একটা, মনে নেই ঠিক ওটা আমার, তো ওটাও একটু খেয়েছিলাম। তো আমরা রেস্টুরেন্ট থেকে খেয়ে বাড়ি চলে এসেছি, মানে ডিনার করে। ওই রেস্টুরেন্টের ফুড কোয়ালিটি ভীষণই ভালো, কিন্তু একটু দেরিতে সার্ভ করতো, এবারে দেখলাম সার্ভটাও তাড়াতাড়ি করে দিয়েছে, তো ওরা ওদের সার্ভিস আরও ইমপ্রুভ করেছে, দ্যাটস ভেরি গুড। তো ব্লগটা এখানেই শেষ করছি, বেশ ভালো হোলসাম কাটলো আজকের দিনটা। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো এই ব্লগটা, যে 30-40 জন তোমরা দেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড স্পেশালি থ্যাংক ইউ ফর টেকিং ইউর টাইম অ্যান্ড ওয়াচিং মাই ব্লগ, ইট মিনস আ লট টু মি। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, দেখা হবে নেক্সট ভিডিওতে। Till then, tata!